আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? কাছে দূরে যে যেখান থেকে দেখছেন আশা করি সকলে ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে একদম ভিডিওটা সকাল থেকে স্টার্ট করেছিলাম। সকাল বলতে একটু বেলা হয়ে গেছিলো ঘুম থেকে উঠতে। তো উঠে কাজকাম সেরে এই যে একদিকে ডিম সিদ্ধ আর একদিকে চা করতে বসিয়ে দিয়েছিলাম। তো ডিম সিদ্ধ চাটা হয়ে গিয়েছিল আর সবাই ব্রাশ করে খেতে বসে গিয়েছিল যেহেতু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গিয়েছিল। আর এখানে এই যে চা, বিস্কুট, টোস্ট করে সব কিছু বার করে নিয়েছিলাম। আর যেহেতু আজকে অনেক বেলা হয়ে গেছিলো শাশুড়ি বলল আর নাস্তা বানাতে হবে না, যে রাত্রে যে পাকানগুলো দেখিয়েছিলাম যে আমার ননদ পাঠিয়েছে, তো সেগুলোই বার করে নাও, সবাই ওগুলোই খেয়ে নেবে। খেয়ে আজকে আর কোনো নাস্তা আর ভাতও করতে হবে না সকালে। তো সবাই মিলে এই নাস্তা টিফিন এগুলোই খেয়ে নেব, যেহেতু খেতে 9টা 9:30 বেজে গিয়েছিল। তো এবার রান্না বাড়ার জোগাড় করব, মানে কি রান্না করব জিজ্ঞাসা করছিলাম। আর সকাল সকাল এই যে আমাদের ওখানে একটা ফেরিওয়ালা আসছে, মানে আমি ঝুড়ি নেব বলে দেখছিলাম, যেহেতু ঝুড়িগুলো অনেক দিনের একটু খারাপ হয়ে গেছিলো ঝুড়িগুলো। তো একদম বাড়ির সামনেতেই যাচ্ছিল, তো কাকাটাকে দাঁড় করিয়ে এই যে ঝুড়ি আর ঠেকা আর ছোট ছোট ডিবে দেখছিলাম কি নেব, আর যা নেবে 10 টাকা করে। তো এখান থেকে আমি দুটো ঝুড়ি, চাটনি, ছাঁকনি এরকম নিয়ে আর একটা না দুটো ডিবে নিয়েছিলাম। দেখছিলাম যে কি কি নেব, তো সবই ছিল, তো তবু হচ্ছে যে মানে পয়সা ফেরত নেব না বলে সেই জন্য বলছি যে যা হোক একটা ডিবে আরে দিয়ে দাও। তো সেই দেখে নিয়েছিলাম। আর এই যে এটা পাশের বাড়ির মেয়েটা এসেছিলো, তো ও দেখছিল, বলছে কাকি এটা নাও। আর এই যে সকাল সকাল আপনাদের ভাইয়া হচ্ছে যে মেয়েকে নিয়ে দোকানে গিয়েছিল, কবে থেকে ঝুঁক ধরছিল যে হচ্ছে যে আমাকে ব্যাডমিন্টন কিনে দাও। মানে শীতকাল আসলেই ও ব্যাডমিন্টনের ঝুঁক করে, 2-4 দিন খেলবে, খেলে আবার ওগুলোকে নষ্ট করে দেবে। তো আমি বললাম যে একটা কম দামি ওকে কিনে দাও, বেশি দামি কিনে দাও না, নষ্ট করে দেবে 2 দিনেই। তো এই যে আপনাদের ভাইয়া যে কিনে নিয়ে আসছিলো। আর এখানে হচ্ছে যে এই যে আখের রস নিয়ে আসছিলো আমাদের জন্য, মানে বাপ আর মেয়ে খেয়ে চলে আসছিল, আমাদের সাউরি বইয়ের জন্য এই যে আখের রস নিয়ে আসছিলো, বলছে তোমরা খেয়ে নাও। তো এই যে আমরা আখের রসটা খেয়ে দিয়ে এই যে দেখছিলাম যে বাপ মেয়ে খেলা চালু করে দিয়েছে সকাল সকালেতেই, মানে কিনে আনতেই মেয়ে বললো চলো খেলবো আমরা। এই যে দুজনে খেলছে, আমাকেও বলছিল খেলো, তো আমি একটু পরে খেলছিলাম। তো ওদের বাপ মায়ের একটা ভিডিও নিলাম যে খুব সুন্দর করে খেলছিল। তো এই যে আপনাদের ভাইয়া বলল যে আমার হচ্ছে যে দাড়িটা শেভ করে দাও। আমি করি না, মানে দোকানে যে করে বা নিজে ব্লেড নিয়ে করে, মানে আজকে বলছে আমাকে মেশিন থেকে তুমি কেটে দাও। তো আমি ভয়ে ভয়ে কাটছিলাম, মেয়ে ভিডিও করছিল, মানে আমাকে খুব হাসি লাগছিল, আমার শাশুড়িও দেখে হাসছিল, বলছে এরা কী করছে এরা সবাই মিলে। তো এই যে দেখুন তবু সুন্দর করে আমি কেটে দিয়েছি, আপনাদের ভাইয়া বলছে না ভালোই হয়েছে, খারাপ হয়নি, দোকানের মতো করে একদম কেটে দিয়েছো। তো মেশিন দিয়ে হচ্ছে যে আমি এই প্রথমবার ওনার দাড়ি শেভ করলাম, তো বললো যে না ভালোই হয়েছে, তো তুমি করতে পারো প্রত্যেকবারে। তো এখানে এই যে শাশুড়ি রান্না বাড়ার জোগাড় যন্ত্র নিয়ে বসে গিয়েছিল, মানে কি রান্না হবে, তো মোচা ছিল বাড়িতে, ওটা বিচে কলার মোচা আমাদের গাছের। আর আপনাদের ভাইয়া এই যে কলকাতা থেকে আসবার সময় মানে দিল, কলেজি, তারপর তিল্লি এসব করে মানে মিক্স করে তো নিয়ে আসছিলো, 1 কিলোর মতো নিয়ে আসছিলো। আর রাত্রিতে নিয়ে আসছিলো, তো আর কাটা হয়নি, ওটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, গোটাটা ধুয়ে পরিষ্কার করে আমি রেখে দিয়েছিলাম। তো এই যে সকালবেলা ওটাকে ভালো করে কেটে নেবে, আমার শাশুড়ি নিয়ে বসেছিল, তো বললাম যে কেটে নাও, যেহেতু রাত্রেতে আর কাটা হয়নি, অনেক রাত হয়ে গিয়েছিলো, তো ওইভাবেই রেখে দিয়েছিলাম। আর এই যে আমি চুলোয় রান্না করব বলে হাঁড়িকে কাদা দিয়ে ভালো করে নেপে নিয়েছিলাম। এই যে নেপে এগুলো আমার শাশুড়ি টুকরো করে দিলো, বললো ওটা কষা করব আজকে, মানে কলিজাটা কষা করব। আর সব কিছু জোগাড় করে দিয়েছিল আমার শাশুড়ি, এই যে কেটে কুটে রেডি করে দিয়েছিল। আর আদা রসুন এই হামানে কুটে নিয়েছিলাম, কুটে আমি সব কিছু মশলা দিয়ে একসাথে বসিয়ে দেবো সিম্পলভাবে, আর চুলোটা ধরিয়ে এই যে রেডি করে দেব। তো যারা এতক্ষণে ভিডিওটা দেখছেন একটা লাইক দেননি, একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করতে পারেন। আর পুরাতন বন্ধু, নতুন বন্ধু সকলকে অসংখ্য ধন্যবাদ। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা দাবিয়ে দেবেন। তো এখানে এই যে আমি মানে মাংসটা বসিয়ে দিয়েছিলাম, দেওয়ার পরে আপনাদের ভাইয়া এই যে চুলোর কাছে বসে গিয়েছিল, বলছে বাকিটা আমি রান্না করে দিচ্ছি। তো এই যে আপনাদের ভাইয়া মোচাটা সেদ্ধ করতে বসিয়েছিল, আর এখানে যেহেতু কলেজি রান্নাটা হয়ে গিয়েছিল, এই যে আপনাদের ভাইয়া তুলে খাচ্ছে, টেস্ট করছে, বলছে কেমন হয়েছে দেখি আমি নুনটা টেস্ট করে। তো আপনাদের ভাইয়া যেহেতু খেতে প্রচুর পছন্দ করে কলেজি বা মাংস যে কোনো,
উনি হচ্ছে যে রান্না হয়ে যাবার পরেই খাই, আমি ওখানে আগে তুলে দিই বাটিতে করে। তো আজকে উনি চুলোর কাছে বসছিল, তো নিয়ে খাচ্ছিল, বলছে অনেক টেস্ট হয়েছে। তো এই যে আপনাদের ভাইয়া হচ্ছে যে মোচা আলুটা ভাজা করবে উনি। তো আমি সব কিছু রেডি করে দিয়েছিলাম, আর শাশুড়ি ওদিকে পানি গরম করে দিয়েছিলাম, তো গোসলে গিয়েছিল। একে একে করে পানি গরম করে দিলে শাশুড়ি মেয়ে সবাই গোসল সেরে নেয়। তো আমিও তারপর গিয়েছিলাম। তো মেয়ে হচ্ছে যে মেয়েকে বললাম যে তুমি একটু ভিডিও করে দাও। তো আমরা সবাই একে একে করে গোসল সেরে নিই, যেহেতু চুলো। আর শেষে যেহেতু ভাত করি, তো প্রায় সব কিছু রান্না হয়ে যাবার পর ভাতটা বসাবো। তো এই যে আপনাদের ভাইয়া মোচাটাও খুব সুন্দর করে রসুন পেঁয়াজ লঙ্কা দিয়ে ভেজে নিল, নিয়ে এই যে ভাত বসিয়ে দিচ্ছে চুলোয়। শেষে ভাত হয়ে যাবে। তো আপনাদের ভাইয়া হচ্ছে যে গোসল আগেই করে নিয়েছিল, যেহেতু বললাম নি দাড়ি শেভ করে দিয়েছিলাম, তো উনি গোসল করে তো সবাই নামাজ পড়ে খেতে বসে গিয়েছিলাম। এই যে ভাতটা দেখুন একদম গরম গরম ভাত, যেহেতু ভাত প্রায় আমি লাস্টে করি, আর যদি সকালেও খাওয়া হয় তো আবার ভাত বসাই, যেহেতু ভাত ঠান্ডা হয়ে যায়। তো এই যে এখানে সব কিছু রেডি করে নিয়েছিলাম, করে এই যে বার করে নিয়েছি। আর এটা ছিল রসমালাই, আপনাদের ভাইয়া নিয়ে আসছিল, একদম গরম গরম রসমালাইটাও ছিল। আর এই যে আমার ননদ শনপাপড়ি পাঠিয়েছিল, সেগুলোও সব বার করে নিয়েছিলাম আপনাদের ভাইয়াকে, এই যে আমি বার করে দিচ্ছি। তো কলেজি রান্নাটা অনেক মজা হয়েছিল, আপনাদের ভাইয়া বলছে যে খেতে তো অনেক মজা হয়েছে, বলে মজার সাথে সবাই মিলে খেয়ে নিচ্ছিলাম। তো আপনারাও দুপুরে কি দিয়ে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আর কলেজি রান্নাটা একদম লাল লাল ঝোল করে করেছিলাম, মাশাআল্লাহ খেতে তো অনেক মজা হয়েছিল। তো দুপুরে ঘুমিয়ে উঠতে বিকাল হয়ে গিয়েছিল, নামাজ পড়ে একটু চা বিস্কিট এসব খেয়ে নিয়েছিলাম। তো এই যে আপনাদের ভাইয়া হচ্ছে যে বলছে বেগুন ভর্তা খাবে রাত্রিতে। তো আমি এই যে বেগুন ভর্তা করতে বেগুনটা পুড়তে দিচ্ছিলাম, মানে গ্যাসেতেই পুড়ে নেব, যেহেতু চুলোয় পোড়া হয়নি। মানে আগে যদি বলতো তো আমি চুলোতে বেগুনটা পুড়ে রেখে দিতাম। তো এই যে গ্যাসেতে আমি এভাবে করে সর্ষের তেল মেখিয়ে ভালো করে কেটে আমি দেখে নিচ্ছিলাম ওতে পোকা আছে নাকি, মানে পোকাও থাকে। তো একদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম, এই যে ভাতেতে আলু দিয়ে দিচ্ছি, একটা আলু দিয়ে মানে আমি নামাজ পড়তে যেয়ে তারপরে হচ্ছে যে ভাতটা বসাই, নামাজ পড়ে ওঠে ভাতটা বসাই, কারণ গরম গরম ভাতটা বসিয়েই খাওয়া হবে। তো এই যে সুন্দর করে বেগুনটা পুড়ে নিচ্ছিলাম গ্যাসেতে, তো আমি এইভাবেই বেগুন পুড়ে নিই। আর এখানে এই যে লঙ্কাও পুড়ে নিচ্ছিলাম, দুটো শুকনো লঙ্কা দিয়ে ভর্তা করব যেহেতু। আর আপনাদের ভাইয়া বেগুন শুধু এমনি ভর্তা খেতে পছন্দ করেনি, মানে একটু আলু দিলে বলে ভালো লাগে। তো সেই জন্য আলু দেবো ওই বেগুনের সাথেই, আলাদা আলুটা ভর্তা করব না। তো এই যে বেগুনটাকে সুন্দরভাবে গ্যাসে আমি এভাবেই প্রত্যেকবারে যখনই গ্যাসে পুড়ি এরকমভাবে পুড়ে এই যে রেখে দিচ্ছিলাম। বেগুনটা একদম সুন্দর ছিল আর বড় বেগুন ছিল। তো এই যে আলুটাকে প্রথমে ভাত থেকে বার করে নিয়েছিলাম, একদম গরম ছিল, মানে হাতে গরম লাগছিল। আর বেগুনটা যেহেতু ঠান্ডা ছিল, তো বেগুনটাকে আগে ছাড়িয়ে নিচ্ছিলাম, এই যে পানিতে করে দিয়ে আমি এইভাবে করে মানে বেগুনের খোলাটা ছাড়িয়ে নিই। তো আমাকে সুবিধা মনে হয় এরকমভাবে ছাড়িয়ে আমি তারপর দেখে নিই যে এতে আর পোকা আছে নাকি, তো চেক করে নিই ভালো করে। তো বেগুনটা এই যে খুব সুন্দরভাবে বেগুনটা পুড়েছিল, একদম নরম হয়ে গিয়েছিল, আর বেগুনটা একদম ফ্রেশ ছিল, তো ওই জন্য ভালোভাবে পোড়া হয়েছে। তো সব কিছু রেডি করে নিয়েছিলাম। আর এখানে এই যে ভর্তাটা আমার শাশুড়ি করতে যাচ্ছিলো, তো বললাম তুমি বসো, ঠান্ডা লাগছে রাত্রিতে তো ঠান্ডা। তো সেই জন্য আমি হচ্ছে যে আমি ভর্তা করে রেডি করে ডাকছিলাম যে সবাই খাবে চলে আসো। তো একদম সব কিছু রেডি করে নিচ্ছিলাম। মেয়েও এক সাইডে বসে গিয়েছিল। আর যেহেতু পানি অনেক ঠান্ডা, আমরা রাত্রিতে হচ্ছে যে পানিকেও গরম করে খাই, মানে ঠান্ডা লাগে বলে, গলা ব্যথা করে দেয়। তো এই যে গরম গরম ভাত বের করে নিয়েছিলাম রাতের জন্য। তো দুপুরের যা তরকারি ছিল, এই যে মোচা ভাজা কলেজি কষা, এটা দিয়েই রাতের খাবার সেরে নেব। সকলে ভালো থাকবেন, আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।